আচ্ছা, কেমন হবে যদি এমন একটা নীল নকশার কথা জানা যায় যা দিয়ে পুরো গ্রহের আবহাওয়া বদলে ফেলা সম্ভব, কিংবা ধরুন সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এক নিমিষে থামিয়ে দেওয়া, অথবা আকাশে মিসাইল আটকানোর জন্য একটা অদৃশ্য ঢাল তৈরি করে ফেলা। না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা একটা সত্যিকারের মার্কিন সরকারি পেটেন্ট। চলুন এই অবিশ্বাস্য দলিলের গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, পৃথিবীর যে কোনো জায়গার আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধু একটা ছোট এলাকা নয়, বরং গোটা বিশ্বের আবহাওয়া। আমাদের এই গ্রহের জলবায়ুর মূল কাঠামোটা কি বদলে ফেলার ক্ষমতা। এইবার আরেকটা জিনিস ভাবুন, মাত্র একটা সুইচ টিপে সারা পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার ক্ষমতা যদি হাতে থাকে, মানে রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট সবকিছু মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। আর সবশেষে যদি আকাশের অনেক উঁচুতে এমন এক অদৃশ্য দেয়াল বা ঢাল তৈরি করা যায় যা শত্রু দেশের যে কোনো মিসাইল বা বিমানকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে, ভাবা যায়? মজার ব্যাপার হল, এগুলো কোনো লেখকের উর্বর মস্তিষ্কের কল্পনা নয়। এর প্রত্যেকটা ধারণার পেছনে আছে এক বিস্তারিত প্রযুক্তিগত পরিকল্পনা, যা কিনা একটা সরকারিভাবে অনুমোদিত দলিলে লেখা আছে। চলুন তাহলে আসল কথায় আসা যাক। আমাদের ফিরে যেতে হবে ১৯৮৭ সালে, যখন এই যুগান্তকারী ধারণাগুলো প্রথম একটা পেটেন্টের মাধ্যমে বিশ্বের সামনে আসে। এই যে, এটাই সেই দলিল, ইউএস পেটেন্ট নম্বর 486605। এটা দেয়া হয়েছিল পদার্থবিদ বার্নার্ড জে ইসলুনকে। আর এর শিরোনামটা শুনুন, পৃথিবীর বায়ুমণ্ডল, আয়নোস্ফিয়ার অথবা ম্যাগনেটোস্ফিয়ারের একটি অংশ পরিবর্তন করার পদ্ধতি ও সরঞ্জাম। মানে শিরোনামটা যতটা বিশাল শোনাচ্ছে, এর ভেতরের পরিকল্পনাগুলো তার চেয়েও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। এটা আসলে আমাদের গ্রহকে বদলে ফেলার একটা গাইডবুক। কিন্তু প্রশ্ন হল, এত অবিশ্বাস্য একটা জিনিস কাজ করবেটা কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। এর মূলনীতিকে বলা হয় ইলেকট্রন সাইক্লোট্রন রেজোন্যান্স। নামটা বেশ কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু খুব সহজ। ধরুন একটা দোলনাকে ঠিক সময়ে ধাক্কা দেওয়া হচ্ছে। প্রতিটা সঠিক ধাক্কায় দোলনাটা যেমন আরও ওপরে উঠতে থাকে, ঠিক সেভাবেই সঠিক ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করে আমাদের বায়ুমণ্ডলের ইলেকট্রনগুলোকে অনেক পরিমাণে শক্তি দেওয়া সম্ভব। পুরো প্রক্রিয়াটাকে ৪টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে মাটি থেকে শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠানো হয় বায়ুমণ্ডলের অনেক ওপরে। এরপর সেই তরঙ্গের ফ্রিকোয়েন্সি আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ঘুরতে থাকা ইলেকট্রনের ফ্রিকোয়েন্সিকে একদম নিখুঁতভাবে মিলিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, ইলেকট্রনগুলো ওই তরঙ্গ থেকে বিপুল পরিমাণে শক্তি শুষে নেয় আর উত্তপ্ত হয়ে ওঠে। আর সবশেষে এই প্রচণ্ড শক্তিশালী ইলেকট্রনগুলো অন্য পরমাণুর সাথে ধাক্কা খেয়ে আয়নোস্ফিয়ারে এক বিশাল কৃত্রিম প্লাজমার স্তর তৈরি করে ফেলে। পেটেন্টের এই ছবিটা কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দেয়। এখানে দেখুন, মাটি থেকে একটা ট্রান্সমিটার ১৬ শক্তি পাঠাচ্ছে, আর সেই শক্তিটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড লাইন ১১ বরাবর গিয়ে বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট এলাকাকে ১২ বদলে দিচ্ছে। আর একটু কাছ থেকে দেখলে কণার পর্যায়ে ঠিক কী ঘটছে তা আরও পরিষ্কার বোঝা যায়। এই প্রক্রিয়াটা চার্জড পার্টিকেলগুলোকে গরম আর গতিশীল করে তোলে। এর ফলে আয়নোস্ফিয়ারে প্লাজমার একটা নিয়ন্ত্রিত এলাকা তৈরি হয়, যাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যেতে পারে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এত বিশাল একটা যন্ত্র চালানোর জন্য যে অংজম পরিমাণ বিদ্যুতের দরকার, সেই শক্তিটা আসবে কোত্থেকে? পেটেন্টে কিন্তু এরও একটা পরিষ্কার উত্তর দেয়া আছে। পরিকল্পনাটা ছিল আলাস্কার মতো কোনো প্রত্যন্ত জায়গায়, যেখানে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আছে, সেখানে একটা সেলফ সাফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট তৈরি করা। মানে জ্বালানির উৎসের ঠিক ওপরেই বিদ্যুৎ কেন্দ্রটা বসানো হবে। প্রক্রিয়াটা বেশ সোজাসাপটা। একটা কূপ দিয়ে সরাসরি মাটির নিচ থেকে গ্যাস তোলা হবে। সেই গ্যাস দিয়ে চালানো হবে এক বিশেষ ধরনের জেনারেটর, যার নাম ম্যাগনে হাইড্রোডাইনামিক বা এমএইচডি জেনারেটর। এটা কোনো সাধারণ জেনারেটর নয়, এটা অবিশ্বাস্য পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারে। এরপর একটা ট্রান্সমিটার সেই বিদ্যুৎকে রেডিও তরঙ্গে পরিণত করবে, আর বিশাল অ্যান্টেনা দিয়ে সেই শক্তি আকাশে পাঠিয়ে দেওয়া হবে। আর এখন আমরা পেটেন্টের সেই অংশে চলে এসেছি যা শুনলে সত্যি মাথা ঘুরে যেতে পারে, এর সম্ভাব্য ব্যবহারগুলো। এই প্রযুক্তি দিয়ে ঠিক কী করা সম্ভব বলে উল্লেখ করা হয়েছিল। তালিকাটা একবার দেখুন। চেন্দি শক্তিশ্বাস,
শত্রু দেশের মিসাইল বা প্লেনকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়া, সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এক মুহূর্তে অচল করে দেয়া, নিজেদের সুবিধার জন্য আকাশে আয়না তৈরি করে সিগন্যাল পাঠানো, বিশাল এলাকার আবহাওয়া বদলে দেয়া, যেমন বৃষ্টি নামানো বা ঝড় থামিয়ে দেয়া, এমনকি বায়ুমণ্ডলের রাসায়নিক গঠনে পরিবর্তন আনা, যার মধ্যে ওজোন স্তরে পরিবর্তনও সম্ভব। এত কিছু শোনার পর মনে একটাই প্রশ্ন জাগাটা স্বাভাবিক। আচ্ছা, এই সব কিছু কি শুধুই একটা বৈজ্ঞানিক কল্পনা, নাকি এর মধ্যে বাস্তবতার কোনো ছোঁয়া আছে? উত্তরটা হয়তো পেটেন্টের নিজের কথাতেই সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়। এতে লেখা আছে, এই আবিষ্কারটি পৃথিবীর বায়ুমণ্ডলে কৌশলগত স্থানে অভূতপূর্ব পরিমাণে শক্তি স্থাপন করার ক্ষমতা প্রদান করে, যা এখন পর্যন্ত যা করা সম্ভব হয়েছে তার চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে। এটা কোনো বাইরের লোকের কথা নয়, এটা স্বয়ং উদ্ভাবকের বিশ্বাস। তাহলে শেষে একটাই অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়, যদি পৃথিবীকে বদলে দেওয়ার মতো একটা প্রযুক্তির পুরো নীলনকশা 1887-এই তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এতগুলো বছর পর আজ আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? এই ভাবনাটা কিন্তু সহজে মন থেকে যাওয়ার মতো নয়।